হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে। দেখো আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তো দেখো আমি কিন্তু এখানে যে বাজারে আজকাল টোট ব্যাগগুলো খুব উঠেছে, ওই ব্যাগগুলোই কিন্তু খুব সহজ প্রসেসে কিভাবে বানানো যায় সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিন্তু এখানে দেখো 2 মিটারের একটা জিন্সের কাপড় কিনে নিয়েছি এবং কিছুটা চেন কিনে নিয়েছি এবং বাজারে যে রেডিমেড ফিতেগুলোও কিনতে পাওয়া যায় সেই ফিতেগুলোও কিন্তু আমি কিনে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ওই কাপড় দিয়েও সরু করে ফিতে বানিয়ে নিতে পারো। তো আমার এখানে কাপড় কম ছিল, সেই জন্য আমি কিন্তু ফিতেগুলো কিনে নিয়েছি। তারপর দেখো আমি আমার ব্যাগের মাপ অনুযায়ী কেটে নিলাম। তোমরা তোমাদের ছোট বড় মাপ অনুযায়ী কেটে নিও যেই সাইজের ব্যাগ বানাতে চাও। তারপর দেখো চেনটা কিন্তু আমরা এইভাবে অ্যাটাচ করে নেব, একটুখানি মুড়ে নেব। এইভাবে দেখো বন্ধুরা আমরা কিন্তু অল্প করে ফোল্ড করে করে চেনটাও এর মধ্যে থেকে অ্যাটাচ করে সেলাই করে নেব। তো প্রথমের দিকটা দেখতে পাচ্ছ একটু কিন্তু আমি ফাঁক রেখেছি। তো বাকিটা একই প্রসেসে কিন্তু আমি সেলাই করে নেব এবং শেষ পয়েন্টটা দেখো একটু ভেতর দিকে ফোল্ড করে আমি চেনটাকে মুড়ে দিলাম এবং একই প্রসেসে আমি কিন্তু দেখো আরেকটা সাইডও করে নিচ্ছি। তো আমার দুটো সাইডই করা কমপ্লিট হয়ে গেছে চেন লাগানো। তো দেখো এই রকম দেখতে লাগছে সামনের দিকটা। তারপর দেখো আমি কিন্তু ব্যাগটাকে পুরো উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর দেখো আমি সাইডগুলো সোজা সোজা প্লেন এমনি সিম্পল সেলাই করে দেবো। তো ডবল সেলাই দিয়ে দিও বন্ধুরা, এতে ব্যাগ কিন্তু টিকসই হবে। তো আরেকটা পাশও আমি সেলাই করে নিচ্ছি। কর্নারগুলো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে কেটেও নিতে পারো। আমি কিন্তু এখানে না কেটে আরেকটা প্রসেস দেখাচ্ছি। এইভাবে বয়ের মতন করে একটু মুড়ে নেবে, তারপর 3 ইঞ্চি মার্ক করে এইভাবে লম্বা লম্বা একটা সেলাই করে দেবে। তাহলে কিন্তু একই ফিনিশিং আসবে ওই কেটে বাদ না দিয়ে। তো তারপর দেখো এখানে কিন্তু আমরা বেল্টের জন্য দেখো 26 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দুটো বেল্ট আমরা এখানে কেটে নিলাম। তারপর বেল্টটা লাগানোর জন্য আমরা মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে তার থেকে 2 ইঞ্চি দূরত্বে দুটো দাগ দিয়ে দেব। ওই দূরত্বেতেই আমাদের দেখো বেল্ট অ্যাটাচ হয়ে যাবে। তো একই প্রসেসে আমি কিন্তু দুদিকের বেল্টটাই অ্যাটাচ করে নেব। ভেতর থেকে মুড়ে আমি কিন্তু বেল্টটা লাগিয়ে নেব। তো আমাদের ব্যাগ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। তো দেখো আমাদের ব্যাগ রেডি। এরপর প্রিন্ট করব। তো চলো তোমরা তোমাদের মন পছন্দের যে কোনো ডিজাইন নিয়ে নিতে পারো। আমি এখানে একটা বাটারফ্লাই এঁকে নিচ্ছি। তারপর দেখো আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে বাটারফ্লাই। তারপর এখানে আমরা দেখো ফেব্রিকের যে কালারগুলো হয় আমি কিন্তু এখানে ফেব্রিকের কালার নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ফেব্রিকের কালারই ইউজ করবে। ফেব্রিকের কালারে কিন্তু জল মেশাবে না, কালার মিডিয়াম মিশিয়েই ইউজ করবে। আর যদি রং পাতলা থাকে, যদি তোমাদের নতুন শিশি হয়, তাহলে কিন্তু কালার মিডিয়াম ইউজ করার দরকার নেই। পুরনো যাদের রং আছে তারা কিন্তু কালার মিডিয়াম ইউজ করে করবে, নাহলে কিন্তু রংটা খুব গাঢ় হয়ে যায়। এতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তুমি ব্যাগটা ইউজ করবে ওই কালারগুলো ফেটে ফেটে উঠে যেতে পারে, সেই জন্য কালার মিডিয়াম ইউজ করে নেবে। তো দেখো আমাদের কিন্তু প্রজাপতির হাফ আঁকা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু ব্ল্যাক কালার নিয়ে আমি কিন্তু আউটলাইনটা করে নিতে চেয়েছিলাম। তো দেখলাম আগে পুরোটা কমপ্লিট করি তারপরে আউটলাইন করব, কেননা মানাচ্ছে না ব্যাগটা, কালারটা দেখতে সুন্দর লাগছে না, সেই জন্য আমি আগে পুরোটা রেডি করে নেব। লাস্টে একদম লাস্টেই আউটলাইনটা বানাবো। সেই জন্য এইভাবে দেখো আমি কিন্তু ব্যাগটা রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়েই কিন্তু ব্যাগটাকে রেডি করে নিতে পারো। আর চাইলে যারা আঁকতে পারো না, তো আমার এই বাটারফ্লাইটাকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়েও তোমরা কিন্তু এটাকে এঁকে নিতে পারো। এদিকে কিন্তু আমি ছোট ছোট ফ্লাওয়ার বানিয়ে বাকি যে কি বলবো বাটারফ্লাইয়ের দানাগুলো আছে সেটাকে আমি ডিজাইন করেছি, একটু অন্যরকম ড্র করেছি। তোমাদের ভালো লাগলে জানিও প্লিজ কমেন্টে। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লাগলো।
আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। আমি রোজকার বাড়িতে যেই ধরনের কাজগুলো করি সেগুলোকেই আমি তোমাদের সামনে তুলে ধরি। তো এই দুটো ব্যাগ আমাকে আন্টি দুর্গাপুর থেকে অর্ডার করেছিল, আমি সেই আন্টির ব্যাগগুলোই বানাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তাই আজকের এই ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দুটো ব্যাগ তোমাদের কেমন লেগেছে বা ব্যাগের প্রিন্টগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু দেখো হলুদের উপরে সাদা রং দিয়ে আমরা কিন্তু শেড দিয়ে দিচ্ছি ফুলগুলোয়। তারপর দেখো পাতাগুলোতে গ্রিন কালার নিয়ে নিচ্ছি। গ্রিন দেওয়ার পর দেখবে আমরা কিন্তু ইয়েলো কালার দিয়ে দেবো, দিয়ে লাইট গ্রিন করে নেব। তো লাইট গ্রিন করে নিচ্ছি পাতাগুলোতে। আর যেখানগুলো মনে হবে তোমাদের ফাঁকা ফাঁকা লাগছে সেখানগুলোই কিন্তু তোমরা পাতা দিয়ে কিন্তু ভরাট করে নিতে পারো। তারপর দেখো আমরা কিন্তু প্রজাপতির ওই দিকটা একটু কালারফুল লাগছিল না, সেই জন্য আমরা কালারফুল করার জন্য কিন্তু এখানে একটি অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, দিয়ে মাঝে মাঝে পছন্দ মতো যেখানে সেখানে একটু একটু করে আমি দাগ টেনে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুরোটা ডট ডটও দিয়ে দিতে পারো, তো আমি এরকম করেছি। তো অরেঞ্জ কালারটা দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু পুরোটা ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নেব। ফুলের মাঝটাতেও দেখো আমরা একটু অরেঞ্জ দিয়ে দিচ্ছি যাতে ফুলটাও একটু দেখতে সুন্দর লাগে। তারপর দেখো একটা পুরনো পেন নেব, পেন নিয়ে ওই পেনের মুখের অংশটা দিয়ে আমরা কিন্তু পুরো ব্যাগটার মধ্যে সাদা রং দিয়ে এরকম ডট ডট দিয়ে দেব। তারপর দেখো আমি কিন্তু ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন বানিয়ে নিয়েছি, এবং পরের আরেকটি যে ব্যাগ বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু আমি এই ধরনের একটা হর্সের ছবি এঁকে নিয়েছি। তো এটাকেও আমি প্রিন্ট করে নেব। প্রথমে পুরোটা আমি সাদা করে নিচ্ছি, তারপর কিন্তু কালার দেব, কেননা আগের ব্যাগটায় একটু প্রবলেম হচ্ছিল কালার, যেহেতু ডিপ কালার সেহেতু অন্য কালার কোটিং বেশি করে দিতে হচ্ছিল, না হলে লাগছিল না, ডবল করে দিতে হচ্ছিল। তো ফেব্রিকের কালার ডবল করে দিলে কিন্তু ফেটে যাওয়ার বা উঠে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি প্রথমে পাতলা করে দেখো সাদা কালারটাকে প্রথমে মিক্সড করে নিচ্ছি পুরোটাই, তারপর আবার যা কালার দেবো কালারফুল। তোমরা চাইলে কিন্তু এরকম সাদাও রাখতে পারো, এটাও দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এখানে কালারফুল বানাবো, সেই জন্য আমি কিন্তু এরপর এর ওপর থেকে আবার পাতলা করে যা যা কালার দেবো হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো কালার, একটা লাইট একটা ডিপ সেরকম মিক্স করে দিও, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তারপর দেখো আমি এখানে যে মেঘ বানিয়েছি মেঘের কালারটাও করে নিচ্ছি ব্লু। সিংটাকেও দেখো অরেঞ্জ করে নিলাম। তো এখানটা ব্লু করেছিলাম মানাচ্ছিল না, সেই জন্য আমি এখানটা কিন্তু গ্রিন করে নিলাম। তারপর আমি দেখো ব্ল্যাক কালার দিয়ে পুরোটা আউটলাইন করে নেব। তারপর দেখো চোখটাকে সুন্দর করে এঁকে নেব।
এবার মেঘটার সাইড থেকে আমি কিন্তু হোয়াইট কালার দিয়ে একটু শেড দিয়ে দিলাম এবং হোয়াইট হোয়াইট ডট দিয়ে দিলাম চারিদিক থেকে। কেমন লাগলো জানিও। টাটা।